আল্লাহর রাসূল বলেন ইদা কানাল মাগনামু দুআলান, এক নাম্বার গনিমতের মালকে মানুষ নিজের মাল মনে করবে। ইসলামের প্রারম্ভিক যুগে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতেন, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতেন, অস্ত্র শস্ত্র নিয়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতেন, মুসলমান যখন বিজয় লাভ করত, আল্লাহ তাআলা মুসলমানকে বিজয় দেওয়ার পরে কাফিরদের মাল সম্পদ, তাদের স্ত্রীগুলো মুসলমানদের জন্য হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের স্ত্রী, তাদের সন্তান, তাদের ঘরবাড়ি, তাদের সম্পদ, এগুলো তোমাদের জন্য। কারণ জমিন আমি আল্লাহর, কাফিরদের ক্ষমতা চলবে না। কাফিরদের যতটুকু ভূখণ্ড তোমরা দখল করবে, সেখানে তোমাদের কর্তৃত্ব, তোমাদের নেতৃত্ব চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেরদের স্ত্রী সন্তানদেরকে পাকড়াও করে নিয়ে আসতো, বাদী বানায় ফেলতো, আর তাদের সয় সম্পত্তিগুলো মুসলমানদের জন্য আল্লাহ তাআলা গনিমতের মাল বানায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এটা হালাল। তবে একটা সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালা, রাসূলের ফয়সালা হলো এই গনিমতের মাল যুদ্ধের কমান্ডার যতক্ষণ পর্যন্ত সবার মাঝখানে বন্টন না করে দিবে, ততক্ষণ পর্যন্ত একটা জুতার ফিতাও কেউ হস্তক্ষেপ করতে পারবে না। অনুমোদন ছাড়া, পারমিশন ছাড়া একটা সুতা পর্যন্ত এখান থেকে নেওয়া যাবে না। খেয়াল করে কথা বুঝবেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ করে গনিমতের মাল পেতেন, কমান্ডারের অপেক্ষায় বসে থাকা লাগতো। কারণ কমান্ডার কখন ফয়সালা করে দিবেন, তুমি নিবে গরু, তুমি নিবে এটা, তুমি নিবে সেটা, এইভাবে ভাগ বাটোয়ারা করে দেওয়ার আগ পর্যন্ত এটা মুসলমানদের জন্য হালাল ছিল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে দুই একজন এমন কিছু উল্টা পাল্টা করেছে, আল্লাহ রাসূলের অনুমোদন ছাড়া, পারমিশন ছাড়া, ওই গনিমতের মাল থেকে রাসূলের অনুমতি ছাড়া লুকায় পকেটে ঢুকাই দিছে। দেখবেন যৌথভাবে যদি কখনো কোনো কাজ করা হয়, যে আমরা 20 জনে মিল্লা একটা খিচুড়ির আয়োজন করলাম, একজন নিজেও খায়, পকেটও ঢুকায়, আবার ফুলারও দেয়, আবার বস্তা ভরে বাড়ি তুলে যায়। আছে না? কথা কর না, কথা কর না, আসেনি? আমি বেশি নিলাম, বেশি খাইলাম, অনুমতি ছাড়া আমি বেশি নিয়ে গেলাম। যৌথ কাজে সবার কিন্তু সমান ভাগ। 100 করে টাকা দিন, আপনি 1 প্লেট খাবেন, 5 প্লেট নেন কেন? নিজেও খাইলেন, বাছুর দুইটা নিয়ে এলেন সাথে করে। আল্লাহর দরবারে জবাব দিতে হবে। হে মুসলমান, যে বিষয়টা আমি বোঝাতে চাই, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম শয়তানের ধোকায় পড়ে একজন সাহাবী রাসূলের অনুমোদন ছাড়াই একটা জুতার ফিতা চুরি করছেন। নাউজুবিল্লাহ বলেন। খাইবরের যুদ্ধ থেকে যুদ্ধের পরে কবিলে দবিব নামক এলাকার একজন সাহাবী আল্লাহর রাসূলকে একটা গোলাম হাদিয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই গোলামটা আপনার খেদমতের জন্য দিয়ে দিলাম, সে আপনার খেদমত করবে চিরদিনের জন্য, আপনারে দিয়ে দিলাম। তৎকালীন যুগে গরু ছাগল যেমন বিক্রি হয়, গোলাম মানুষ বিক্রি হতো। এই গোলামটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, আপনার জন্য ওয়াকফ করে দিয়ে দিলাম। আল্লাহর নবী গোলামকে দায়িত্ব দিলেন, তুমি আমার উটের ড্রাইভারি করবে। রাসূলের উটের ড্রাইভারি করে উট ঠিকঠাক করে নেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়। এই লোকটা, তার নাম হলো মিদআম। ওই মিদআম নামক রাসূলের সাহাবী, যদিও গোলাম, কিন্তু রাসূলকে ঈমানি অবস্থায় দেখার কারণে সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু বদনাম নয়, শুধুমাত্র নসিহতের জন্য আমরা এই কথাটুকু নিব। আল্লাহর নবীর শেষ সাহাবী মিদআম রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর পারমিশন ছাড়া একটা চাদর লুকিয়ে ফেললেন গনিমতের মাল থেকে। কোন একটা জায়গায় যাওয়ার পরে বিশ্ব নবীর সাহাবায়ে কেরামের কাফেলাকে যখন এক জায়গায় রাখা হলো, হঠাৎ করে একটা আগুনের তীর এসে তার বুকের ভিতরে ঢুকে গেল। আগুনের তীর তার বুকের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে জমিনে পড়ে ছটফট করতে করতে মরে গেল। হাদিসটি বুখারী শরীফের ভিতরে আছে। সাহাবায়ে কেরাম তার জন্য দোয়া করতে লাগলেন এবং কিছুটা আনন্দ বোধ করলেন। কেন? সাহাবায়ে কেরাম বলতে লাগলেন,
আল্লাহ তাআলা তাকে কতই পছন্দ করেছেন, কাফেরদের তীরের আঘাতে রাসূলের সামনে তার মরণ হয়েছে। কারণ সাহাবায়ে কেরাম এমন ছিলেন, জীবন দিত, তাদের কোনো পরোয়া ছিল না। কাফেরদের তলোয়ারের আঘাতে জীবন দিতে মুহূর্তের জন্য তারা প্রস্তুত হয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মিদআম নামক সাহাবীর বুকের ভিতরে আগুনের তীর লাগার সঙ্গে সঙ্গে জমিনে পড়ে মারা গেল। সাহাবায়ে কেরাম দোয়া করতেছেন, আল্লাহ তাআলা তার কতই না সুমৃত্যু রেখেছেন। কাফেরদের তীরের আঘাতে তার মরণ হয়েছে, জান্নাত তাদের জন্য, তার জন্য খুশখবরি দিচ্ছে। এমনি আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, তোমরা জানো না আমি যা বুঝি, আমি যা জানি, আমি যা দেখি তোমরা তা। আপনারা ঘুমিয়ে গেছেন? তো সকলে জোরে উত্তরটা দিয়েন। আমি যা দেখি তোমরা তা দেখো না। কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? এই মিদআমের গায়ে কোন কাফির বেঈমানদের হাতের তীর লাগে নাই। গনিমতের মাল থেকে আমি রাসূলের পারমিশন ছাড়া একটা চাদর চুরি করেছিল। ওই চাদরটা তার থলির ভিতর থেকে, ব্যাগ থেকে বের হয়ে জাহান্নামের আগুনের তীর হয়ে তার পেটের ভিতরে ঢুকেছে। সামান্য মাত্র একটু খেয়ানত, আমানতের খেয়ানত, রাসূলের অনুমোদন ছাড়া, পারমিশন ছাড়া একটা চাদর এদিক সেদিক করার কারণে ওই চাদর জাহান্নামের তীর হয়ে তার বুকে ঢুকে দুনিয়া থেকে তাকে শহীদ করে দেওয়া হলো, কতল করে দেওয়া হলো। মুসলমান ইমানদার গোলাম, আল্লাহর রাসূল বলেন, ইযা কানাল মাগনামু তুওয়ালান, জামানা যখন এমন আসবে, জনগণের মালের দায়িত্ব যখন দেওয়া হবে। এখানে দুইটা শব্দ আসছে, দুইটা শব্দের প্রায় পাশাপাশি অর্থ। দ্বিতীয় নাম্বার, আসমান থেকে গজব নাজিলের কারণ হলো, রাসূল বলেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে মানুষ গনিমত মনে করবে। জোরে কোন নাউযুবিল্লাহ। খেয়াল করে বুঝবেন, আমানতকে মানুষ গনিমত কখন মনে করবে? কিয়ামতের আগে আমাদের জনপ্রতিনিধি যারা হবে, জনপ্রতিনিধি সবাই না, আমরা যাদেরকে চেয়ারম্যান বানাবো, মেম্বার বানাবো, এমপি বানাবো, মন্ত্রী বানাবো, প্রধানমন্ত্রী বানাবো, আমরা আমাদের মূল্যবান সাপোর্ট দিয়ে, সিল দিয়ে, ভোট দিয়ে তাদেরকে আমরা এমপি মন্ত্রী বানিয়েছি। কি করবে তারা? সরকারের ঘর থেকে আমাদের জন্য রাস্তা, ব্রিজ, কালভার্ট বাজেট হবে। দড়িবালুয়াকান্দি থেকে রাজনগর যাওয়ার জন্য একটা ব্রিজের দরকার, প্রশস্ত হবে 40 ফিট ব্রিজ। এই ব্রিজ দিয়ে এলাকার মানুষ ওই পারে যাবে, ওই পারের মানুষ এই পারে আসবে। জনগণের কল্যাণে ব্রিজ বাজেট হয়েছে 40 ফিট। কথার কথা, 40 ফিটের জায়গায় 20 ফিটের টাকা খেয়ে ফেললাম, আর 20 ফিট আমি বরাদ্দ করে ব্রিজ করে দিলাম। বলেন তো এই টাকা কি তার না জনগণের? রাগ করতেছেন? কথা বুঝেন, কখনো সমালোচনা করবেন না, কথা বুঝে যাবেন। কিছু লোক আছে কিচ্ছু বুঝে না, শাস্ত্র লোকের সমালোচনা করে খামখা। রাসূলের হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইযা কানাল মাগনামু তুওয়ালান ওয়াল আমানাতু মাগনামান। আমার নবী বলেন, কিয়ামতের আগে এমন একটা জমানা আসবে, যে জমানায় আমানতের টাকার খেয়ানত করা হবে। আমার কাছে কেউ আমানত রাখে না, আপনার কাছে কেউ আমানত রাখে না, কিন্তু আপনার আমার আমানতের লক্ষ লক্ষ টাকা এমপি মন্ত্রীদের কাছে আছে না নাই? আমিরগঞ্জ ইউনিয়নের ভিতরে যত কাজ হবে, লক্ষ কোটি কোটি টাকার কাজ হবে, এই বরাদ্দগুলো সরকার আমাদের জন্য করেছেন, জনগণের জন্য করেছেন। যেন একটা সুন্দর করে স্কুলের ছাত্ররা পড়াশোনা করতে পারে না, টিন ছিদ্র হয়, পানি পড়ে, পানি পড়ার কারণে বাচ্চারা পড়াশোনা করতে কষ্ট হয়। মসজিদগুলোতে মুসল্লিরা নামাজ পড়তে গেলে রোদ্রে ভিজে, রোদ্রে পুড়ে, বৃষ্টিতে ভিজে, সিজদা করতে গেলে কপালে মোর লাগে, কষ্ট লাগে, আঘাত লাগে। এই মসজিদ করে দেওয়ার জন্য, মাদ্রাসা করে দেওয়ার জন্য, এতিমদের জন্য, গরিবের জন্য, অসহায় বিধবাদের জন্য সরকারের ঘর থেকে বাজেট আসেনি? সকলে বলেন আসেনি? এই বাজেট তো সরাসরি আমাদেরকে দিবে না, সরকারের ঘর থেকে বাজেটগুলো সংসদ থেকে বিল পাস হওয়ার পরে এমপি, মন্ত্রী, এরপরে চেয়ারম্যান, এরপরে মেম্বার, এইভাবে মাধ্যম হয়ে হয়ে আসবে। তারা মাধ্যম, তারা আমাদের জনপ্রতিনিধি। তারা নিজেরাও বলে, আপনাদের খেদমত করার, সেবা করার, ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করুন, আপনাদের খেদমত করব, এই কথাটা বলে কিনা? বলে না।
আমাদের সেবা করার জন্য তারা নিয়োজিত হয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, ওয়াদা দিয়েছে। ওয়াদা মোতাবেক যদি প্রতিশ্রুতি পূরণ না করে, গরিবের দোহাই দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে, আল্লাহর রাসূল বলেন এমন আমানতের খেয়ানত করলে ওই লোকটার কারণে ব্যাপক হারে আসমান থেকে গজব নাজিল হবে। গজব যখন আসবে তখন শুধু তার জন্য নয়, সবার জন্য আসবে। জোরে বলেন ঠিক কিনা? নৌকা ডুবলে কি কইব নাকি কলিমুলারে বয় রাখ পানির উপরে? নৌকা ডুবলে পুরাটাই ডুববে। এনে ভালো আর খারাপ বিশ্লেষণ করার টাইম নেই, বাঁচানোর টাইম নেই, পুরাটা ডুবায়া সবের পানি খায়া মেরে দিবে। আল্লাহর রাসূল বলেন ওয়াল আমানাতু মাগনামান, জনগণের টাকার নিজের টাকা মনে করবে। মসজিদ মাদ্রাসার টাকাকে নিজের টাকা মনে করবে। বাংলাদেশের ভিতরে বহু মসজিদের সভাপতি কেশিয়ার আছে, লক্ষ লক্ষ টাকা কামাই হয় মসজিদের নামে, বহু টাকা কামাই হয়। ঢাকা শহর এমন মসজিদ আছে এক জুমাতে 40,000 50,000 টাকা কালেকশন হয়। বিদেশ থেকে অনুদান আসে, লক্ষ লক্ষ টাকা কামাই হয়। এই টাকা যদি মসজিদের কাজে না লাগায়, একটি টাকাও যদি খেয়ানত করে, আমানতের খেয়ানত করে, ভুলে যদি এক কাপ চা খায় ফেলে অথবা ইচ্ছা করে খায়, বলেন তো দেখি আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? দায়িত্ব, এটা দায়িত্ব, জিম্মাদারি দেওয়া হয়েছে। একটি পয়সা নড়াচড়া করার অধিকার আপনাকে আল্লাহ দেয় নাই, জনগণও দেয় নাই। কথা বলেন ঠিক কিনা রে কিনা? আমি আমার জীবনে, প্র্যাকটিক্যাল জীবনে বহু দেখেছি, আমার ফান্ড আর মাদ্রাসার ফান্ড এক ফান্ড। নাউজুবিল্লাহ। কোন আপনার ফান্ড, পরিবারের ফান্ড আর মাদ্রাসার ফান্ড এক ফান্ড কেমনে হবে? পাপে কিন্তু বাপেরও সারে না, পাপে বাপেরও সারে না, আজ নয় কাল। এই মসজিদ মাদ্রাসা এতিমখানা গরিবের হক যদি একটি টাকাও আপনি আত্মসাৎ করেন, খোদার কসম এই দুনিয়াতে আপনাকে লাঞ্ছিত হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বেইজ্জতি করার জন্য প্রস্তুত আছে। হয়তো আল্লাহ সুযোগ দিবেন একবার, দুইবার, তিনবার। আপনি যত বড় ব্যক্তিত্ব হন। আল্লাহ, বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। এই বারাক ওবামা বাদাম বিক্রি করত, বাদাম বিক্রেতা থেকে তাকে আল্লাহ তাআলা আমেরিকার প্রধানমন্ত্রী বানাইছেন। সুবহানাল্লাহ। কোন কি করছে এটা? এজন্য সুবহানাল্লাহ বলবেন। এই ইজ্জত তারে, বাদাম বিক্রেতা, বাদাম বিক্রি করত, বাদাম বিক্রেতা থেকে তাকে আমেরিকার প্রধানমন্ত্রী। বর্তমানে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মোদির দোকানি করত, ছোট্ট একটা দোকান ছিল, চা বিক্রি করত। চা বিক্রেতা থেকে আল্লাহ তাআলা তারে ভারতের প্রধানমন্ত্রী বানায় দিয়েছেন। পারে কিনা? পারে না। আগের কথা না, দেখেন আপনার ইতিহাস পড়ে, ওই পুস্তকে আছে। আমাদের বাংলাদেশের বিএনপির লুৎফর রহমান বাবর হাতে কেসু গড়ি নিয়ে এনে বিক্রি করত, এয়ারপোর্ট এলাকায় কেসু গড়ি বিক্রি করত। স্বরাষ্ট্রমন্ত্রী আল্লাহ তাআলা তারে বানায় দিয়েছেন মেহনতের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে। কারণ আল্লাহ তাআলা যদি চায় একটা ফকিরকে কোটিপতি বানাতে পারে, একজন ইজ্জতহীন মানুষকে ইজ্জতওয়ালা বানাতে পারে কিনা? পারে না। আর আল্লাহ যদি চায় তুমি আমেরিকার প্রধানমন্ত্রী বুশের মতো প্রধানমন্ত্রী হলো জুতার বাড়ি খাওয়াইতে পারে। পারে কিনা? পারে না। বুশের জুতার বাড়ি দিয়েছে, শুনছেন না আপনারা? এই কারণে অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সমস্ত কল্যাণের চাবিকাঠি, কল্যাণের গোডাউনের মালিক, সবকিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহ যাকে চায় কল্যাণ দেয়, আল্লাহ যাকে চায় বেইজ্জতি করে। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম ওয়াল আমানাতু মাগনামান। জামান এমন একটা আসবে যে জামানায় আমানতের খেয়ানত চলতে থাকবে। যাই সেক্টরে কিছু টাকার মালিক হবে, জনগণের টাকা হোক, এতিমের মাল হোক, অথবা অন্য অন্য ভাইদের মাল হোক, অথবা পরিবারের সম্পদ হোক, চাবে আত্মসাৎ করে দেওয়ার জন্য। কত যেমন ঘটনা আমার জীবনে জানা আছে, কয়টা আপনাদেরকে শোনাবো। 3 ভাই যৌথভাবে এক ফ্যামিলিতে, একটা বিদেশ, 2টা বিদেশ আর একটা দেশে। জমি কেনার সময় বিদেশের টাকায় কিনছে, কিন্তু কেনার টাইমে ওই ভাই বিদেশ টাকার কারণে নিজের নামে কিনছে। বিদেশ থেকে আসার পরে কই জায়গা আমার, আমি বিদেশ থেকে টাকা দিলাম, ওইটা তোরে দিব না।
না দিলে তোর মাইরা লামু, মাইরা ফেলতে পারো, এরপর আমি জায়গা দিব না। নাউজুবিল, চিন্তা করছে। আমার ড্রাইভারই গত বছর তারা নিয়ে মাহফিল করছে, সৌদি আরব ছিল, হালাল, খুব ভালো লোক। 3 ভাই যৌথভাবে জায়গা কিনলো, কিনার পরে বড় ভাই কই জায়গা আমার। কি বিপদ যে আল্লাহ তাআলা দিছে তারে, আল্লাহু আকবার। আমি চিন্তা করে দেখি, মানুষের টাকা মারলে আল্লাহ তাআলা দেখি গজব দিতে পারে। প্র্যাকটিক্যাল জীবন থেকে দেখা আমার এই কিছুদিন আগের ঘটনা, আমি কম্পেয়ার করে মিলে দেখি যে আসলে এটা কি হচ্ছে। আমি ধারণা করি, তবে ইয়াকিনান বলি না, আল্লাহ কি এই বিপদ এই কারণে দিল। বড় পোলাটা অ্যাক্সিডেন্ট করে মাজা ভেঙে গেছে, 8 লক্ষ টাকা বিক্রি ব্যয় হয়েছে তার এই মাজা অপারেশনের পিছনে। অপারেশন যতবার করছে সাকসেসফুল হয় না, 8 লাখ গেছে। রাতের বেলা ঘুমাইছে, এই 2 মাস আগের ঘটনা। ছোট পোলা কেমনে 2 ভাই একসাথে ঘুমাইছে, এক ভাই কারেন্টের শর্ট খেলা মরে গেছে। ওই বাড়িতে, যে বাড়িটা বড় ছোট ভাইয়ের টাকা কিনা ছিল, এই টাকা কিনার পরে ছোট ভাইয়ের বঞ্চিত করলো, ছোট ভাইকে দিল না। ওই বাড়িতে বসেই তার বড় পোলা অ্যাক্সিডেন্ট, আর ছোট পোলা দুনিয়া থেকে বিদায়। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আজকে যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি, 1 নাম্বার, আসমান থেকে গজব নাজিল হওয়ার জন্য, অশান্তি নাজিল হওয়ার জন্য, শান্তির সুখের জীবন কেড়ে নেওয়ার জন্য আমাদের কিছু বদঅভ্যাস। বলেন তো দেখি, এমন বদঅভ্যাস আমাদের দেশে, আমাদের মধ্যে আসেনি? আওয়াজ করেন না আপনারা? নাই নাই, খালি কারে মেরে কে খাবে, সুযোগ পাইলে মেরে নেবে। শর্মাহেরা শর্মা তো আমি। ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, ইজা কানাল মাগনামু দুআলান ওয়াল আমানাতু মাগনামান। আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের মাল কখনো গনিমতের মাল মনে করা যাবে না। মসজিদের সভাপতি বা কেশিয়ার আপনাকে বানানো হয়েছে, মাহফিল থেকে 2 লক্ষ টাকা কালেকশন হয়েছে, দিলাম আপনার কাছে বোঝায়া। আপনি এখানে যদি খেয়ানত করেন, দুনিয়ার কেউ যদিও না জানে, আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহর রাসূল এক হাদিসে বলেন, 6টা জিনিসের জিম্মাদারি যদি তুমি নিতে পারো, আমি রাসূল ওয়াদা দিলাম তোমার জান্নাতের জিম্মাদারি আমি রাসূল নিজ হাতে নিব। কয় জিনিস? 6 জিনিস। 6টা জিনিসের জিম্মাদারি যদি আমরা নিজেরা নিতে পারি, রাসূল আমাদের জান্নাতের জিম্মাদারি নিবে। রাসূল নিজে যদি আমাদের জান্নাতের জিম্মাদারি নেয়, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী যদি আমার জান্নাতের জিম্মাদার হয়ে যায়, আমার কোনো টেনশন আছে? আমি যদি বলি আপনার জান্নাতে পৌঁছাই দিব, আপনার কোনো টেনশন আছে? আর আল্লাহর রাসূল বলেন, 6 জিনিসের জিম্মাদারি তোমারে দিলাম, তুমি যদি 6 জিনিসের জিম্মাদারি পালন করতে পারো, তাহলে আমি তোমার জান্নাতের জিম্মাদারি নিলাম, তোমার জান্নাতে পৌঁছায় দিব। রাসূল বলেন, ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম উজমিল্লাকুমুল জান্নাহ। তুমি 6 জিনিসের জিম্মাদারি লও, আমি তোমার জান্নাতের জিম্মাদারি নিব। 1 নাম্বার, উসতুকু ইদা হাদ্দাসতুম। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, যত কথা বলবে, কখনো মিথ্যা বলা যাবে না। 1 নাম্বার, কি বলতে হবে? সত্য কথা বলতে হবে। আওয়াজ দিয়ে কোন কথা বলতে হবে? আমার নবী বলেন, 1 নাম্বার, উসতুকু ইদা হাদ্দাসতুম। পৃথিবীর জমিনে যতদিন তুমি বেঁচে থাকবে, যখনই কথা বলবে, সত্য কথা বলবে, মিথ্যা বলা। আওয়াজ করে বলেন, একটু শিখেন। ছাত্ররা হুজুররা ছাত্রদেরকে পড়ায়, মাদ্রাসায় শিখায়া দেয়, একটু শিখা যান, মনে করে যান, জানেন, এরপরও একটু প্র্যাকটিক্যালি শিখে যান। রাসূল বলেন, যতদিন দুনিয়ার জমিনে তুমি বেঁচে থাকবে, আমার কাছে ওয়াদা দাও, এই জিম্মাদারি আমি রাসূল তোমাকে দিলাম, তোমার কাজটা তুমি করো, তোমার জান্নাতে নেওয়ার কাজটা আমি করব। আল্লাহু আকবার। উসদুকু ইদা হাদ্দাসতুম। যখনই কথা বলবে, সত্য বলবে। সত্য বলার দ্বারা পুরস্কার আছে না নাই? মিথ্যা বললে বিপদ আছে, মিথ্যা বললে গজব নাজিল হয়, বিপদ বাড়ে। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে রাসূল বলেন, আল কিযবু আকবারুল কাবাইর। কবিরা গুনার মূল জড় হলো মিথ্যা কথা বলা। 1 মিথ্যাই কিন্তু আরো কয়েকটা মিথ্যা ডাইকা আনে।
একটা মিথ্যাকে সত্য বানাতে হলে আরো কয়েকটা মিথ্যা বলা লাগে, কথা বলেন ঠিক কিনা? দেখবেন সবসময় একটা মিথ্যা কথাকে যদি আপনি সত্য প্রমাণ করতে চান, আরো কয়েকটা মিথ্যা কিন্তু এর পক্ষে বলা লাগে। তাইলে মিথ্যাই মিথ্যা ডাইকা আনে, পাপ পাপকে ডাইকা আনে। আর পাপ হলো এমন, পাপে কিন্তু বাপেরও সারে না, কথা বলেন ঠিক না? হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে পরিত্রাণ দেয়, মুক্তি দেয়। আপনি যদি সত্যের পক্ষে থাকেন, যদিও বিপদ দেখা যায় অনেক বেশি, কিন্তু আমার আল্লাহ কুদরতি ভাবে আপনাকে রক্ষা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ের নবীর হাদিস কিন্তু মিথ্যা হতে পারে না। এই কারণে আমার রাসূল বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। মিথ্যায় মানুষকে ধ্বংস করে দেয়। আর কথা বলার জন্য ব্যবহার করা লাগে মুখটা। কোনটা ব্যবহার করা লাগে? এই মুখ ছাড়া কি কথা কওয়া যায়? কথা বলতে হলে মুখ ব্যবহার করা লাগে। চোখ দিয়ে কথা বলা যায় না, কান দিয়ে কথা বলা যায় না, হাত দিয়ে কথা বলা যায় না। তবে কখনো কখনো চোখ আর হাতের ইশারায় মুখের কথাটা বোঝানো যায়, যদি আগেই কথা বলা থাকে। কথা বলেন ঠিক কিনা? ডেকে না বলা থাকে তো বলা যায়, ওই যে সেটা, ও আচ্ছা আচ্ছা, মানে আগে কথা বলা ছিল, এমন একটা বোঝানো যায়। তার মানে আগে তো বলছেন, মুখ ছাড়া কিন্তু কিছুই বুঝবেন না। আগে যদি বলা না থাকে আর আমি যদি সেটা বুঝবেন আপনি? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর রাসূল বলেন, এই মুখটাকে তুমি পবিত্র রাখবে, মিথ্যা বলা যাবে না, সত্যর আশ্রয় নিবে। ভিন্ন হাদিসে আল্লাহর রাসূল এই কথার ব্যাপারে, মুখের ব্যাপারে আরো বলেছেন। কথাই কথা ডেকে আনে, তাই কথা বলছি। আল্লাহর রাসূল বলেন, মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল আরো বলেন, মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। দুই জিনিসের গ্যারান্টি তুমি যদি আমারে দাও। আরেক হাদিসে রাসূল বলছেন, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। কোন দুই জিনিস? এক নাম্বার হলো মুখ, আরেক নাম্বার হলো লজ্জাস্থান। এই মুখ দিয়ে মানুষের কথা বের হয়, কথা কিন্তু সব সত্য বের হয় না। এই মুখ দিয়ে মানুষের সমালোচনা হয়, মানুষের সমালোচনা করলে কিন্তু বড় বিপদ। কথা কোন ঠিক কিনা? ডেকে না কি বিপদ? কোরআনুল কারীমে অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্ন। হে পৃথিবীর ঈমানদার, তোমরা ধারণা থেকে নিজেকে কন্ট্রোল করো, কারণ তোমার জীবনের সব ধারণা কিন্তু সত্য হবে না। অনেক সময় আমাদের মাথার ভিতরে ধারণা ঢুকে যায়, এমন সুর ধারণা করতেছে, ধারণা বাটফার মতো দেয়, সুরের মতো দেয়, অনেক সময় ধারণা করে না। এমন সিটার, এমন বাটপার, এমন খারাপ ধারণা মাথার ভিতরে ঢুকে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমানুজতানিবু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। বহু ধারণা থেকে নিজেকে কন্ট্রোল করো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কারণ অনেক ধারণা তোমার অপরাধ হয়ে যেতে পারে। খারাপ ধারণা করা যাবে না মুমিনের ব্যাপারে। একজন মুমিন ভাইয়ের ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? মন মাইন্ড ভালো করেন, মন মাইন্ড ভালো করেন, মানুষের প্রতি ভালো ধারণা রাখেন, খারাপ এরপর ধারণা ভালো রাখার চেষ্টা করি। এতে ফায়দা কি হবে? আমি যদি কোনো মুমিনের ব্যাপারে ভালো ধারণা করি, আমার মন মাইন্ড যদি ক্লিন হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়, আল্লাহ তাআলা এই ফ্রেশ মনের মানুষটাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটা খুব কঠিন একটা কাজ। কিছু কিছু লোক কাছে মানুষ দেখতে পারে না, আসেনি? আমরা কই লোক ভালো না, মানুষ দেখতে পারে না, মানুষ দেখতে পারে না, খারাপ ধারণা করে, মানুষ দেখলেই মন্দ আচরণ করে,
গীবত করে, সমালোচনা করে, মানুষের পিছনে পিছনে বদনাম করে, এসব হলো মুখের কাজ। তাই আল্লাহর রাসূল বলেন, গীবত, সমালোচনা, পরনিন্দা, বদনাম করা, বিয়া ভেঙে দেওয়া, পরস্পরের দুশ্মনী পয়দা করে দেওয়া, পরস্পরের শত্রুতা তৈরি করে দেওয়া, এসব হলো মুখের কাজ। রাসূল বলেন, এই মুখ সিলাই যারা করতে পারে, মুখ যারা কন্ট্রোল করতে পারে, আমি রাসূল তাদের জান্নাতের জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, যারা লজ্জাস্থানের হেফাজত করতে পারে, জিনা করে না, অন্যায় করে না, পাপ করে না, খারাপ কাজে লিপ্ত হয় না, বেবিচার থেকে নিজেকে কন্ট্রোল করতে পারে, আমি রাসূল ওয়াদা দিলাম, হাসরের কঠিন ময়দানে আমি নবী লইয়া আমি আমার মাওলার জান্নাতে তারে ঠিকানা বানায়া দিব। সুবহানাল্লাহ। এই কারণে 1 নাম্বার, আসুন মূল কথার দিকে। উসতুকু ইদা হাদ্দাসতুম, যখনই দুনিয়াতে কথা বলবো সত্য বলবো, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর রাসূল বলেন, উসতুকু ইদা হাদ্দাসতুম ওয়া আউফু ইদা ওয়া'আদতুম, যখনই ওয়াদা দিবে, প্রতিশ্রুতি দিবে, ওয়াদা ঠিক রাখতে হবে। ওয়াদা কি করতে হবে? ঠিক রাখতে হবে। ওয়াদা ভঙ্গ করে এমন লোক আমাদের দেশে আছে না নাই? বহুত লোক আছে, ওয়াদা ঠিক নাই, জবান ঠিক নাই, আর আমরা গালিও দিই, খারাপ গালি দিই। জবান ঠিক থাকবে না, তো আগের তো ঠিক নেই কয় না অনেকে। আমি আর খারাপ ভাষা বললাম না, এইভাবে বললাম, জবান ঠিক থাকবে কেমনে, তোর তো আমল ঠিক নাই, এমন গালি দেয় অনেকে। আল্লাহর রাসূল বলেন, ওয়াউফু ইদা ওয়া'আদতুম, যদি তুমি কাউরে ওয়াদা দাও, প্রতিশ্রুতি দাও, তাহলে ওয়াদা ঠিক রাখতে হবে। আর ওয়াদা দেওয়ার আগে চিন্তা করে ওয়াদা দিতে হবে। ওয়াদা দিলাম, পাস করায় দিলেই মসজিদ বানাই দিব 5টা, স্কুল বানাই দিব 10টা, মাদ্রাসা বানাই দিব 8টা, রাস্তা করে দিব এটা সেটা, ওয়াদা দিয়া এমন অবস্থা করছে যে আমার সারা জমিন বিক্রি করলো, আমি আমার নিজেরই বিক্রি করলো, ওয়াদা ঠিক রাখা সম্ভব না। কথা কন না ঠিক কিনা? ঠিক না? ওই তুই আর কম কোন ভাই, ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কারণে ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখা এটা মুমিনের একটা জিম্মাদারি। মুমিনের কাছে এটা পাওনা। ওয়াদা যেন বরখলাপ না করে, ওয়াদা যেন নষ্ট না করে, ওয়াদা ঠিক রাখতে হবে। আল্লাহর রাসূল বলেন, এই ওয়াদা সাহাবায়ে কেরাম কত যত্ন করে ঠিক রেখেছেন। কিতাবের ভিতরে আসছে আমানতের কতটা জিম্মাদারি তারা ছিলেন, ওয়াদা কিভাবে ঠিক রেখেছেন। আল্লাহর এক বান্দা আরেক বান্দার কাছে কিছু টাকা ঋণ আনছে। ঋণ আনার পরে, মানে করজ আনছে, করজ হাওলাত, করজ আনার পরে ওয়াদা ছিল অমুক তারিখে দিবে। নদীর পার গিয়া দেখে নৌকা নাই, ওয়াদা ঠিক রাখবে, কোনো মাথাটা নষ্ট হয়ে গেছে। কিন্তু দিনদার যিনি দিয়েছেন, যিনি নিয়েছেন, দুজন দিনদার ইমানদার লোক চিন্তায় পড়ে গেলেন, আমি আমার ওয়াদা বরখেলাপ হবে, আমানতের খেয়ানত হবে। আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলেন, মালিক আমারে তুমি খায়েন বানায়ও না, ওয়াদা বরখেলাপকারী বানায়ও না। আল্লাহ তাআলা মাথায় একটা বুদ্ধি দিয়ে দিলেন। মানুষের মেধার ভিতরে বুদ্ধি দেয় কে? আবার কখনো কখনো শয়তানও দেয়, ঠিক না? শয়তানের বুদ্ধি কিছু আছে, আর কিছু আল্লাহর বুদ্ধি। যারা আল্লাহর কাছে চায় আল্লাহ বুদ্ধি দিয়ে দেয়, আর যারা চুরি বাট করে সেটাই করার বুদ্ধি তালাশ করে যে শয়তানে দেয়। কথা কোন ঠিক কিনা? ঠিক না? আল্লাহ তাআলা তার মাথায় বুদ্ধি দিয়ে দিলেন। বিশাল বড় একটা লাকড়ির গাছের একটা টুকরা, গাছের একটা ডিম, তবে শুকনা গাছ, মাঝখান থেকে খোদাই করে, ছিদ্র করে, খোদাই করে, গাইল যেমন গোল করে ভিতরে ছিদ্র করে, এভাবে গোল করে ছিদ্র করলেন। ভিতরে যে পরিমাণ টাকা এনেছিলেন টাকাগুলো ঢোকাইয়া উপরে সুন্দর করে প্লাস্টার করে এই ডিমটা বাসায় দিলেন নদীর মাঝে। যেহেতু নৌকা নাই আর নদী সাঁতরা যাওয়ার তৌফিক আমার নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিল যে মালিক তুমি তো সব পারো, আমার ওয়াদা যেন ঠিক থাকে, আমানত যেন ঠিক থাকে। গাছের ডিমের ভিতরে টাকাগুলো ঢুকাইয়া নদীতে বাসায় দিলেন। এই পার থেকে ওই পারে গিয়ে ডিম ঠেকলো। ওই দিকটা আল্লাহর বান্দা কোন কারণে নদীর পারে এসেছে, এত বড় গাছের ডিম দেখে তিনি ভাবলেন এটা বাড়িতে নিলে অন্তত টুকরা টুকরা করে লাকড়ি করে কয়েকদিন জ্বালাইতে পারবো, ভাত পাক শাক করা যাবে। আল্লাহর বান্দা বাড়িতে নিয়ে যখন লাকড়িটাকে ফাড়লো, গাছের ডিম ফাড়ার পরে সেখানে অ্যাড্রেস লেখা ছিল, আমি আসতে পারি নাই, গাছের ডিমের ভিতরে তোমার টাকাগুলো দিয়ে দিলাম, যদি পাও আমার জন্য দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিকই আল্লাহ তাআলা বুঝাই দিয়েছে। আজীব তামাশা। আনোয়ারে হেদায়েত নামক কিতাবের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একখানা কিতাব, আমি নিজেই পড়েছি, উর্দু কিতাব।
আল্লাহর বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে যখন গাছের ডিমের ভিতরে পৌঁছায় দিলেন, নদীর বাতাস তাকে উল্টো উল্টো দিকে ওই পারে পৌঁছায় দিল, আর ওই দিক থেকে আল্লাহর বান্দাকে নদীর পারে আল্লাহ পৌঁছায় দিয়েছেন। এই সব ম্যানেজ করলেন আমার মালিক, কারণ নিয়ত সহি। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এই কারণে যখনই ওয়াদা দিব, যখনই প্রতিশ্রুতি দিব, ওয়াদা ঠিক রাখতে হবে। ওয়াদা ঠিক রাখা এটা ইমানদারের দায়িত্ব। আমার রাসূল এক হাদিসে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতালা, লা ঈমানা লিমান লা আমানাতালা ওয়ালা দীনা লিমান লা আহাদালা। ওয়াদা যার ঠিক নাই তার কোনো ধর্ম নাই। কি নাই? ধর্ম নাই। এটা এভাবে বলা হয়েছে, বেশি হার্ড হয়ে যায়, মানে তার দিনদারি নেই, পরিপূর্ণ দিনদারির ভিতরে ঢুকতে পারে না সে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোমরা ইমানদার নেককার ভালো মানুষ চিনতে চাও তো একটু লেনদেন করো। বহুত লোক আছে লেনদেনে নাম থার্ড ক্লাস। কি ক্লাস? থার্ড ক্লাস। লেনদেনে ঝামেলা। এমনি সব ঠিক আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব ঠিক আছে। টাকা যদি 1 লাখ নিতে পারে তো এই টাকা দেওয়ার ডরে এই এলাকায় আর আসে না। দোকান থেকে বাকি খাওয়ার পরে যদি 2-4-5 হাজার জমে, তখন টাকা দেওয়া লাগবে দেখে আরেক দোকানে বাকি খায়, এই রাস্তা দিয়ে আর আসে না। আসেনি? আসেনি? এমন লোক আসেনি? আল্লাহর রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতালা। যার আমানতদারি ঠিক নাই, তার ঈমান পরিপূর্ণ। কত বড় হার্ড লাইন এখানে। লা ঈমানা, তার কোনো ঈমান নাই। এখানে যদি এইভাবে বলা হয়েছে, এর অর্থ দাঁড়াবে এমন, তার ঈমান পরিপূর্ণ হয় নাই। পরিপূর্ণ একজন ঈমানদার ব্যক্তি কখনো আমানতের খেয়ানত করতে পারে না। পরিপূর্ণ দিনদার ব্যক্তি কখনো ওয়াদা বরখেলাপ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবু হানিফা বলেন, মানুষ চিনতে চাও তাহলে টাকা দিয়ে চিনো। আপনাদেরকে ওয়াজটা করে যায়, মানুষ যদি চিনতে চান তার সঙ্গে আত্মীয় করা যায় কিনা, বন্ধুত্ব করা যায় কিনা, কম দিয়ে কিছু কম টাকা দিয়ে চিনবেন। কম টাকার ভিতরে যদি 2 নাম্বারই করে তাহলে বোঝা যাবে লেনদেন করা যাবে না। মায়ের খাইলেও কম খান, বেশি খায়েন না। প্রথম শুরু যদি 2 লাখ দেন তো পুরো মেরে যাবে। ঠিক না কথাটা? এই কারণে আল্লাহর রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতালা। পরিপূর্ণ ঈমান হলো না, কমপ্লিট ঈমান ওয়ালা হলো না যার আমানতদারি ঠিক নাই, দিনদারি তার ঠিক নাই, যার ভিতরে ওয়াদার ঠিক নাই। অন্য হাদিসে আল্লাহর রাসূল আরো বলে দিয়েছেন, যেই লোকগুলো দুনিয়ার জমিনে আমানতের খেয়ানত করবে, আমানত ঠিক রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে দিয়েছেন সে আমার উম্মতের মধ্যে শামিল না। জোরে কোন নাউযুবিল্লাহ। আরো কঠিন হাডলার আরেকটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আরো কত দমকে দেওয়া হয়েছে এই আমানতের খেয়ানত যারা করে এদের